আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটি ডিম দিয়ে আপনাদেরকে কাপকেক তৈরি করিয়ে দেখাবো। প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 5 টেবিল স্পুন মিল্ক, হাফ কাপ অয়েল, একটা ডিম, হাফ কাপ চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা এবং কোকো পাউডার নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ নিয়ে নিয়েছি। এখানে একটি আমি বোল নিয়ে নিয়েছি। এখন আমি এই বোলের মধ্যে ডিমটাকে ভেঙে নিব। এরপর এর সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেব। এখন আমি ডিমটাকে ভালোভাবে বিট করে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন যে ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিম ব্যবহার করতে যাবেন না কেক তৈরির ক্ষেত্রে, কারণ আপনি যদি কোনো ঠান্ডা ডিম ব্যবহার করেন তাহলে আপনার কেক ভালো হবে না আর কেকটা শক্ত হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে এই ডিমটার সাথে চিনি অ্যাড করে দেব। চিনিটা একবারে অ্যাড করতে যাবেন না। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করেছি এবং চিনিটা আমি আস্তে আস্তে 3-4 বারে আমি এই ডিমটার সঙ্গে মিক্সড করে নেব। ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিক্সড করার জন্য আমি এখানে আস্তে আস্তে চিনিটা ব্যবহার করেছি এবং এটাকে আমি একটু সময় ধরে বিট করে নেব যেন চিনিটা একবারে গলে যায়। এখন আমি ময়দাটাকে চেলে এই ডিমের মধ্যে ইউজ করব। এরপর ময়দাটার সাথে আমি কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল স্পুন কোকো পাউডার ইউজ করেছি। কোকো পাউডারটাকেও আমরা ভালো করে টেলে নিব। এরপর আমি এখানে হাফ টেবিল স্পুন বেকিং সোডা এবং হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে নিচ্ছি এবং এসব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি চেলে ইউজ করছি। আপনাকে কেক বানানোর ক্ষেত্রে এই ছোট ছোট স্টেপগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখন আমি এখানে দুধটা দিয়ে নিলাম এবং দুধটাকেও অবশ্যই আপনি রুম টেম্পারেচারে ইউজ করবেন। কখনোই ঠান্ডা বা গরম দুধ ইউজ করতে যাবেন না। যদি আপনি ঠান্ডা বা গরম দুধ ইউজ করেন সেক্ষেত্রে কেক ভালো হবে না, কেকটা নষ্ট হয়ে যাবে। এখন আমি হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে আরেকবার বিট করে নেব। এই পর্যায়ে হ্যান্ড বিটারটাকে অবশ্যই লোতে রাখবেন আর বেশিক্ষণ বিট করবেন না। এখন আমি আমার ওভেনটাকে একটু প্রিহিট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন আবার এর মধ্যে অয়েলটা অ্যাড করে দিলাম এবং অয়েলটা খেয়াল রাখবেন একদম লাস্টে ইউজ করার জন্য। আপনি যদি অয়েলটা সবার শেষে ইউজ করেন তাহলে আপনার কেক ভালো হবে। এখন আমি এখানে স্মেলের জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করব। আপনারা চাইলে চকলেট এসেন্সও অ্যাড করতে পারেন, যেহেতু আমি এখানে কোকো পাউডার অ্যাড করেছি। এখন আমি এরকম একটা কাপকেকের মোল্ড নিয়ে নিব এবং কয়েকটা এই টাইপের পেপার কাপকেকের মোল্ড আমি এই কাপকেকের মোল্ডের উপর বসিয়ে দেব। এখন আমি এই কেকের ব্যাটারটাকে এই পেপার মোল্ডগুলোর মধ্যে দিয়ে দেব। পেপার মোল্ডগুলো একদম ভরিয়ে এই ব্যাটারটা দিতে যাবেন না, কারণ আমরা যখন এটাকে ওভেনে দেব তখন এই ব্যাটারটা আস্তে আস্তে ফুলে উঠবে। আমি আমার ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। এখন এই প্রিহিটেড ওভেনের মধ্যে আমি এই কেকগুলোকে দিয়ে দেব 35 মিনিটের জন্য।
কত সুন্দর ফুলে উঠেছে। এবং এই কেকটা খুব নরমও হয়েছে, খুব সুন্দর স্পঞ্জি, আর খেতে খুবই মজার। খুব সহজে মাত্র একটি ডিম দিয়েই তৈরি হয়ে গেল মজাদার স্পঞ্জি কাপকেক। If you like my video, please do like, share and comment on my YouTube channel. Thank you for watching my video. Viewers, তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনি তা দেখতে পারেন।